সেম কালারটার সাহায্যে আমি পুরো বোর্ডটাকে কালার করে নিচ্ছি। পুরো বোর্ডটাকে কালার করার পরে না পুরো কেকের লুকটাই আসলে চেঞ্জ হয়ে যায়। পুরা বোর্ডটাকে যখন আমি কালার করতেছিলাম না, তখন এটা পুরা বোর্ডটা কালার করার পরে না দেখে মনে হচ্ছিল আসলে বোর্ডটার কালারটাই হয়তো ওই টাইপের, বাট না, এটা পুরোটা ক্রিমের সাহায্যে করা আর কি। তো যাই হোক, এটা পুরো বোর্ডটা আমি যখন ক্রিমের সাহায্যে কালার করলাম, কালার করার পরে আমি এখানে মানে ডার্ক যে রেডটা থাকে একদম মানে লাল, গাঢ় লাল, ওই গাঢ় লাল কালারের সাহায্যে আমি এখানে 3টা গোলাপ করে নিয়েছি অফ ক্যামেরায়। গোলাপগুলো আমি একে একে কেকের উপরে এবং কেকের 2 সাইডের অংশে, নিচের অংশে বসিয়ে দিয়েছিলাম। এবং সেম রেড কালারের সাহায্যে আমি কিছু এখানে চেরি পাইপিং করে নিয়েছি, চেরি ফ্লাওয়ারের আর কি পাতা টাইপের, ওগুলো আমি কেকের কয়েকটা অংশে বসিয়ে দিয়েছি সাইডে। এবং এখানে দেখতেই পাচ্ছেন গ্রিন কালার আমি কিছু লিফও অ্যাড করেছি। মানে পুরো কেকটার লুকটা না আমার কাছে একদম ডিফারেন্ট, একদম ইউনিক লেগেছিল এবং করতে আমার বেশ ভালোই লাগছিল, মজাই লাগছিল। এই টাইপের মানে পিন্টারেস্ট কেক ডেকোরেশন আমি মনে হয় এবার প্রথমবার করলাম। এরপরে প্যালেট নাইফের সাহায্যে আমি যে অরেঞ্জ নুট কালারটা দিয়েছিলাম ওটার সাহায্যে আমি কয়েকটা মানে পাতা টাইপের করে দেওয়ার চেষ্টা করছি। এরপরে সব শেষে যেই সুন্দর জিনিসটা সেটা হচ্ছে ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা বসানোর পরে না পুরো কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। তো আমার আজকের এই পিন্টারেস্ট কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন।